মন্দির বাজারে সেখানে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে তিন শিশু। আরো এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, কেমন রয়েছেন তারা, অর্থাৎ শিশুরা আহত হয়েছেন তিনজন, কখন ঘটলো এই ঘটনা? একেবারেই দেখো, তিন শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে স্থানীয় নায়ারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি দুজনের চিকিৎসা করানো হয়েছে। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে মূলত এই যে মন্দিরবাজার থানা এলাকার ধান্যঘাটা মল্লিক পাড়া রয়েছে, সেই মল্লিক পাড়ার একটি বাগানে আজকে তিনজন শিশু তারা জাম্প পাড়তে গিয়েছিল এবং সেখানে একটি বোমা বল ভেবে তারা কুড়িয়ে আনে এবং হাসিবা খাতুন নামে যে শিশুকন্যা গুরুতর জখম হয়েছে, তার ছোট বোন যখন বলটি বড় দিদির হাতে দেন তখন তার হাত থেকে বোমা পড়ে যায় এবং বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর জখম হয় তিনজন শিশু এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই মন্দিরহাট থানার পুলিশ পৌঁছেছে। তবে স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে এলাকায় ভোটের আগে থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা বিভিন্ন জায়গায় বোমা মজুত করে রেখেছে এবং সেই বোমা আজকের এই এলাকার শিশুরা তারা বাগানে যখন খেলতে যায় সেই বোমাকে বল ভেবে কুড়িয়ে নিয়ে আসে এবং তাদের হাত থেকে সেই বোমা পড়ে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের যেটা দাবি যে পুলিশ প্রশাসন তদন্ত করুক এবং এই এলাকায় আর কোথাও কোনো বোমা মজুত করা রয়েছে কিনা সে বিষয়ে পুলিশের নজর দিতে হবে, এমনটা কিন্তু দাবি করা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। এবং এই যে বোমা, অর্থাৎ যে কারা সেখানে বোমা মজুত করলো সে বিষয়ে স্থানীয় বাসিন্দারা কেউ জানাচ্ছে নাকি শুধু তৃণমূল নেতৃত্বের কথাই জানানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে? একেবারেই এলাকার যিনি তৃণমূল নেতা আইনুল হক মল্লিক, তার দিকে অভিযোগের আঙুল তুলছেন এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য যে যেহেতু এখানে তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিতেন, ফলেই তারা ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করেছিল এবং বিভিন্ন জায়গায় বোমা মজুত করেছিল এবং বোমাবাজির ঘটনা ঘটিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। এবং ভোটে রাজ্যে পালাবদলের পর সেই সমস্ত তৃণমূল নেতা এলাকায় নেই, ফলে বিভিন্ন এলাকায় বোমা মজুত করা রয়েছে এবং আজ সেই বোমা একেবারে আর কোথায় কোথায় বোমা মজুত রাখা হয়েছে তা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। বেশ, বোমা কারা রাখবে? তৃণমূলের দুষ্কৃতীরা রেখেছে, আতারুলের নেতৃত্বে এখানে কি সব হচ্ছে। এখন চাইছি আপনারা আছেন, পুলিশ এসেছে, আমরা শান্তি চাই। কতজন আহত হয়েছে? আহত হয়েছে একজন, তার বোনের অল্প লেগেছে, একজন আর বেশি আহত হয়েছে।